জন্মদিনের শুভেচ্ছায় ভাসছে আমাদের শবনম ইয়াসমিন বুবলী। তাকে নিয়ে দেয়ালের দেশের পরিচালক থেকে শুরু করে প্রহেলিকার পরিচালক চয়নিকা চৌধুরী, আরও অনেক সাংবাদিক আমি দেখেছি তাকে উইশ করেছে, তার ছবি তাদের ওয়ালে পোস্ট করেছে এবং সেখানে বুবলীকে উইশ করেছে। যদি আজকে বুবলী সিন্ডিকেট মুক্ত থাকতো, মানে আজকে যদি মনে করেন শাকিব খানের সাথে বুবলীর একটা ভালো সম্পর্ক থাকতো, অপু বিশ্বাস যদি বুবলীকে নিয়ে এহেন কর্মকাণ্ড না করতো, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন টক শোতে, টিভি চ্যানেলে গিয়ে যদি বুবলীকে নিয়ে আজে বাজে মন্তব্য না করতো, পরিমণির সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতো, তাহলে হয়তো বুবলীর ইমেজ আজকে আরও ভালো থাকতো এবং বুবলীকে অনেকে উইশ করতো। দেখা গেছে এরকমও হয়েছে যে গত বছর নাকি বুবলীকে উইশ করার জন্য এক সাংবাদিককে নাকি ফোন করে অপু বিশ্বাস বকাও দিয়েছিল যে কেন সে বুবলীকে উইশ করে পোস্টে দিয়েছে। পরে সেই সাংবাদিক কিন্তু এই কথা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেও। তো এই কারণে এবছর হয়তো অনেক সাংবাদিক চিন্তা করছে যে না, আমরা বুবলী যেহেতু সাংবাদিকদের একটু এড়িয়েই চলে, যেহেতু অপু বিশ্বাস সাংবাদিকদেরকে খুব বেশি সময় দেয় এবং সাংবাদিকদেরকে যত সময় দিবে সেই সাংবাদিক তত বেশি নিউজ করাতে পারবে, তার ভিউ বেশি হবে, তার রেপুটেশন অত বাড়বে। তো এ কারণে দেখা যায় যে, এবং অপু বিশ্বাস যেহেতু বেফাঁস মন্তব্য করে যে কোনো শো ভাইরাল করতে খুবই পারদর্শী, যেটা বুবলী একেবারেই পারে না। তো যে কারণে অপু বিশ্বাসের গ্রহণযোগ্যতা সাংবাদিক মহলে একটু বেশি। আবার অপু বিশ্বাসের ক্ষেত্রে দেখা যায় যে চাহিবা মাত্রই পাহিয়া গেলাম, এই টাইপের ব্যক্তিত্ব। কিন্তু আমরা দেখেছি বুবলী খুবই রিজার্ভ থাকে। সাংবাদিকেরা তাকে নিয়ে কথা অনেকেই বলেছে অনেকবার যে আপু, আপনাকে তো ফোন দিলে পাওয়া যায় না, আপনাকে তো আমরা কখনো কল করে রিচ করতে পারি না, আমরা প্রপার টাইমে নিউজ করতে পারি না। তো আমরা দেখেছি বুবলী সবসময় একটু একান্ত নিরিবিলি সময় কাটানো ট্রাই করে, ফ্যামিলির সাথে সে সময় দেওয়া ট্রাই করে। এ কারণে হয়তো অনেক বেশি উইশ তাকে করা হয়নি, কিন্তু আমরা দেখেছি তার ভক্তরা তার বার্থডে সেলিব্রেট করেছে। দেশের বাইরে আমেরিকাতে তার এক ভক্ত নিজের হাতে কেক বানিয়ে তার বার্থডে সেলিব্রেট করেছে। এটাই বা কয়জন নায়িকার পাওয়ার সৌভাগ্য হয়, তাই না? তো আমরা যারা বুবলীকে পছন্দ করি, আমরাও কিন্তু বুবলীকে মন থেকে অনেক উইশ করেছি। এবং বুবলী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম একজন নায়িকা। তিনি নায়িকা থেকে কিন্তু অভিনেত্রী হয়ে উঠেছেন এবং তিনি যদি আরও বেশি কাজ করতেন, তিনি খুবই বাছাই করে কাজ করেন। আমরা রিসেন্ট ইয়ারে যেগুলো দেখেছি, তিনি গদবাঁধা নিয়মে গড়পড়তা কাজ করলে হয়তো তিনি আরও অনেক বেশি মানুষের অ্যাট্রাকশন পেতে পারতেন, কিন্তু তিনি এখন চাচ্ছেন যে কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা বেশি সমৃদ্ধ হোক, যে কারণে তিনি এখন বেছে বেছে কাজ করছেন। আশা করি আগামী বছর কিন্তু বুবলীর অলরেডি 7-8টা মুভি স্টকে আছে, হয়তো আগামী বছর বুবলীর ঈদে হয়তো 2-4টা মুভি রিলিজ পাবে। এবছর আমি চাচ্ছিলাম দরদের সাথে বুবলীর একটা মুভি রিলিজ হোক, যাতে করে ওই মুভিটাও একটু চলে। শীতকালে মানুষ হলে যেতে পছন্দ করে। আমি জানি না আমার কথা বুবলী শুনবে কিনা। আর একটা জিনিস একটু খারাপ লাগলো যে শাকিব খান কোনো উইশ বুবলীকে করেনি এবং বুবলীকে নিয়ে কোনো পোস্টও দেয়নি, বুবলীকে হয়তো কোনো গিফটও দেয়নি। হয়তো শাকিব খান এটা পছন্দ করে না, কাউকে বলে বেড়ানো, এটা একান্ত ব্যক্তিগত বিষয়, সে ব্যক্তিগতই রাখতে পছন্দ করে। তারপরেও আমি চাই যে বুবলীর ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, মঙ্গলময় হোক এবং আরও সমৃদ্ধশালী হোক।